এসআইআর আতঙ্কে অসুস্থ আরও এক ঘটনা ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের। মৃতের নাম হাসিনা বেগম, বয়স 60। বেশ কয়েকদিন ধরে এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের। 3 দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয়, তারপর থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হাসিনা বেগম। তিনি 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদি বাদ যায় তার ব্যবস্থাপনা তার নেওয়া হবে, কিন্তু আশা করি কেউ ভোটের লিস্ট থেকে কেউ কারোর নাম বাদ যাবে না, এই নিয়ে সবাইকে আশ্বাস দেওয়া হলো। তারপরে সেই টেনশনে এরকম করা হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মানুষের স্বার্থে লড়ছে কারা? তৃণমূল। মানুষের স্বার্থে লড়ছে কারা? তৃণমূল। মানুষের স্বার্থে লড়ছে কারা? তৃণমূল। গ্রামে-গঞ্জে লড়ছে কারা? তৃণমূল। গ্রামে-গঞ্জে লড়ছে কারা? তৃণমূল। হিন্দুদের পাশে থেকে লড়ছে কারা? তৃণমূল। মুসলিমদের পাশে থেকে লড়ছে কারা? তৃণমূল। খ্রিস্টানদের পাশে থেকে লড়ছে কারা? তৃণমূল। সারা বাংলায় 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 লড়ছে কারা? তৃণমূল। বললেন না জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বড় ডানকুনিতে আসতে নোটিশ দিয়ে কবে আসবে? বাড়ি ফিরে যেতে বাইকে দেখবো ওর কত সিআইএসএফ আছে আর কত বড় ক্ষমতা আছে। ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। সুকান্ত সিআইএসএফ ছেড়ে আসবি, চল কত তোর লোক আছে আর আমরাও লোক নিয়ে যাবো। আমাদের লোক কোনো সিআইএসএফ থাকবে না, কোনো বিএসএফ থাকবে না, কোনো পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আরে শুভেন্দু আয়, শুভেন্দু পয়সা ছাগল পটে শুভেন্দু আয়, সিআইএসএফ ছেড়ে আয়। তুই কত বড় বাপের বেটা দেখে নে। তুই দেখ, বল তোর বাপকে শিশির না মোদি, বল আয়, তুই দেখে যা। চল আয় শুভেন্দু আয়। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো। বাড়ি ফিরবি কিনা দেখে নেবো। তো শুনলাম এসআইআর নিয়ে আলোচনা হয়েছে, আতঙ্ক উনি চিন্তা করছিলেন, কি অ্যাকচুয়ালি হয়েছে কি? পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেইখানে যেতে যেতেই ডেট। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা গ্রামবাসী খবর পাই। খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট। মানে খুব চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই। এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। আচ্ছা, আপনাদেরও কি এখনো চিন্তা রয়েছে যে এরকম? যে না না, আমাদের কোনো চিন্তা নেই। কেন, আমরা এখানকার স্থানীয় লোক। আমি বেগমপুরের মেয়ে আর আমি নজরুলপল্লীর বাসিন্দা। 2002-এ আমি বাস করেছি, 2001-এ আমার জমিন কিনা, আর 2002 সাল থেকে আমি বাস। আমার নাম তাহেরা বিবি। এই যে এসআইআর নিয়ে যেভাবে বিরোধী দল নেতা বলুন বা তারা যেভাবে কথা বলছে,
মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এই যে ঘটনা, নজরুলপল্লী এলাকার মানুষ বলছে এই হাসিনা বেগম তিনিও নাকি এসআইয়ের আতঙ্কে ভুগছিলেন, গতকাল মর্মান্তিকভাবে মারা গিয়েছে। কিভাবে দেখছেন, কি বলবেন বিষয়টা? দেখুন, এটা তো আমাদের কাছে খবর আছে, আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি, বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন, এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে, এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে। আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি, এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ, সেও অসুস্থ হয়ে পড়েছে চিন্তা ভাবনা করতে করতে, তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে। তাই এই পরিবেশ তো আমরা চাই না। আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায়। আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি, সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। তবে আমরা বাংলার মানুষকে, আমাদের এলাকার মানুষকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা সমস্ত বৈধ ভোটারের পাশে আছি।